এই ভিডিওতে একটি স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব, দি ব্লাইন্ড লেডি অ্যান্ড দি ডিসঅনেস্ট ডক্টর, অথবা অন্য নামও দেওয়া যেতে পারে দি ডিসঅনেস্ট ডক্টর অথবা দি ওল্ড লেডি অ্যান্ড দি ডিসঅনেস্ট ডক্টর। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আউটলাইনগুলো আমরা দেখে নেব, যেই আউটলাইনগুলো থেকে আমরা স্টোরিটা রেডি করব। প্রথমে রয়েছে অ্যান ওল্ড রিচ লেডি লস্ট হার আইসাইট। তো একজন বৃদ্ধা মহিলা যিনি রিচ অর্থাৎ ধনী, তিনি তার আইসাইট হারিয়ে ফেলেছিলেন, অর্থাৎ তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন, অর্থাৎ অন্ধ হয়ে গিয়েছিলেন। কলস ইন এ ডক্টর, একটা ডাক্তারকে তিনি ডেকেছিলেন। এগ্রিজ টু পে এ হ্যান্ডসাম ফি ইফ কিওর্ড বাট নাথিং ইফ নট। তো বলছে এগ্রিজ সম্মত হয়েছিলেন, টু পে মিটাতে বা দিতে, এ হ্যান্ডসাম ফি একটি ভালো রকম বা বড় রকম পারিশ্রমিক, ইফ কিওর যদি তিনি সুস্থ হন, বাট নাথিং ইফ নট যদি তিনি সুস্থ না হন তাহলে তিনি কিছুই দেবেন না। এরপরে ডক্টর কামস ডেলি, ডক্টর প্রত্যেক দিন আসে। স্টিলস ভ্যালুয়েবল থিংস, তার যে দামি দামি জিনিসপত্র বাড়িতে সেগুলি চুরি করে নিয়ে যায়। আইজ আর কিওর্ড, অর্থাৎ চোখগুলি সুস্থ হয়, অর্থাৎ তার দৃষ্টিশক্তি ফিরে আসে। ডক্টর আকসেস ফর ফিজ, ডক্টর তার ফিজ চাই, তার পারিশ্রমিক চাই। লেডি রিফিউজেস, কিন্তু ওই বৃদ্ধা মহিলা তিনি রিফিউজ করেন, প্রত্যাখ্যান করেন। ডক্টর টেক্স দি ম্যাটার টু কোর্ট, ডক্টর এই ব্যাপারটিকে আদালতে টেনে নিয়ে যায়। রাইট জাজমেন্ট ইন দি ফেভার অফ দি লেডি, রাইট জাজমেন্ট ঠিকঠাক জাজমেন্ট দেওয়া হয় বা ঠিকঠাক বিচার দেওয়া হয়, ইন দি ফেভার অফ দি লেডি অর্থাৎ ওই বৃদ্ধা মহিলার পক্ষে। এই আউটলাইনগুলো থেকে আমরা স্টোরিটা রেডি করব। তো প্রথমে টাইটেল দিব, টাইটেল আমি তিনটা বললাম, তোমরা যে কোনো একটা দেবে, হয় দি ব্লাইন্ড লেডি অ্যান্ড দি ডিসঅনেস্ট ডক্টর, অথবা দি ওল্ড লেডি অ্যান্ড দি ডিসঅনেস্ট ডক্টর, বা দি ডিসঅনেস্ট ডক্টর, যে কোনো একটা দেবে। এরপরে দেখো স্টোরিটা শুরু হচ্ছে। ওয়ান্স অ্যান ওল্ড রিচ লেডি লস্ট হার আইসাইট, বলা হচ্ছে ওয়ান্স একবার, অ্যান ওল্ড রিচ লেডি একটি বৃদ্ধা ধনী মহিলা, লস্ট হার আইসাইট তিনি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। সি কল্ড ইন এ ডক্টর, তিনি একটি ডাক্তারকে ডেকেছিলেন। দি ডক্টর এক্সামিন্ড হার আইজ অ্যান্ড আস্কড এ লার্জ অ্যামাউন্ট অফ ফি ফর ট্রিটমেন্ট। বলছে দি ডক্টর, ডাক্তারটি এক্সামিন্ড পরীক্ষা করেছিলেন, হার আইজ তার চোখগুলি, অ্যান্ড আস্কড এ লার্জ অ্যামাউন্ট অফ ফি এবং একটি বড় রকম পারিশ্রমিক চেয়েছিল ফর ট্রিটমেন্ট এই তার চিকিৎসার জন্য। দি লেডি এগ্রিড টু পে দি ফি অনলি ইফ সি কিওর্ড অ্যান্ড অলসো টোল্ড দ্যাট সি উড পে নাথিং ইফ সি ওয়াজ নট কিওর্ড। তাহলে দি লেডি এগ্রিড মহিলাটি সম্মত হয়েছিলেন, টু পে দিতে, দি ফি পারিশ্রমিক, অনলি ইফ সি কিওর্ড যদি সে সুস্থ হয়, অ্যান্ড অলসো টোল্ড এবং তিনি আরও বলেছিলেন দ্যাট সি উড পে নাথিং তিনি কোনো কিছুই পে করবেন না বা পারিশ্রমিক দিবেন না, ইফ সি ওয়াজ নট কিওর্ড যদি তিনি সুস্থ না হন। দি ডক্টর স্টার্টেড ট্রিটমেন্ট অ্যান্ড অ্যাটেন্ডেড হার ডেইলি। তো ডাক্তারটি তার চিকিৎসা শুরু করেছিল, অ্যান্ড অ্যাটেন্ডেড হার ডেইলি এবং প্রত্যেক দিন তার পরিচর্যা করত। As the doctor was greedy, he stole the valuable things and furnitures from the house every day. তো বলছে অ্যাজ দি ডক্টর ওয়াজ গ্রিডি, যেহেতু ডাক্তারটি লোভী ছিল, হি স্টোল দি ভ্যালুয়েবল থিংস সে চুরি করেছিল দামি দামি জিনিসপত্রগুলো, অ্যান্ড ফার্নিচার্স এবং আসবাবপত্রগুলো, ফ্রম দি হাউস বাড়িটি থেকে, এভরিডে প্রত্যেক দিন। এরপর পারলে প্যারা করে লিখবে আফটার এ টাইম দি লেডি গট ব্যাক হার আইসাইট। বলছে আফটার এ টাইম একটা সময় পরে, দি লেডি গট ব্যাক হার আইসাইট মহিলাটি তার যে দৃষ্টিশক্তি সেটা তিনি ফিরে পেয়েছিলেন। দি ডক্টর নাও ডিমান্ডেড দি ফি বাট দি লেডি রিফিউজড টু পে। তো বলছে দি ডক্টর নাও ডিমান্ডেড, ডাক্তার এখন দাবি করেছিল বা চেয়েছিল, দি ফি পারিশ্রমিক, বাট দি লেডি রিফিউজড টু পে কিন্তু ওই মহিলা তার যে পারিশ্রমিক সেটা দিতে রিফিউজ প্রত্যাখ্যান করেছিলেন। দি ডক্টর টুক দি ম্যাটার টু দি কোর্ট, দি ডক্টর ডাক্তারটি টুক দি ম্যাটার টু দি কোর্ট আদালতে নিয়ে গিয়েছিল ব্যাপারটিকে। হোয়েন দি জাজ আস্কড দি লেডি দি রিজন ফর নট পেইং দি ফি, দি লেডি টোল্ড দ্যাট
her eyesight was not restored as she could not see the furniture and valuable things in her house. তো বলছে হোয়েন দি জাজ আক্সড, যখন জাজ জিজ্ঞাসা করেছিলেন দি লেডি মহিলাটিকে দি রিজন কারণটি ফর নট পেইং দি ফি পারিশ্রমিক না মেটানোর কারণটা যখন জিজ্ঞাসা করেছিলেন, দি লেডি টোল্ড মহিলাটি বলেছিলেন দ্যাট যে হার আইসাইট ওয়াজ নট রিস্টোর্ড, তার যে দৃষ্টিশক্তি সেটা ফিরে আসেনি। অ্যাজ সি কুড নট সি, যেহেতু তিনি দেখতে পাননি দি ফার্নিচার অ্যান্ড ভ্যালুয়েবল থিংস, আসবাবপত্র এবং দামি দামি জিনিসপত্রগুলো ইন হার হাউস, তার বাড়িতে। দি জাজ আন্ডারস্টুড দি হোল ম্যাটার অ্যান্ড গেভ দি রাইট জাজমেন্ট ইন দি ফেভার অব দি লেডি। দি জাজ বিচারক, আন্ডারস্টুড বুঝতে পেরেছিলেন, দি হোল ম্যাটার পুরো ব্যাপারটি, অ্যান্ড গেভ দি রাইট জাজমেন্ট তিনি ঠিকঠাক বিচার দিয়েছিলেন, ইন দি ফেভার অব দি লেডি মহিলাটির পক্ষে। অ্যান্ড দি ডক্টর ওয়াজ পানিশড এবং ডাক্তারকে শাস্তি দেওয়া হয়েছিল। তো এইভাবে স্টোরিটি লেখা হবে। মোরালটা দেখে নাও, মোরাল লেখা হবে ডিসঅনেস্টি নেভার উইন্স, অথবা আরও একটা মোরাল দেওয়া যেতে পারে টিট ফর ট্যাট। তো এইভাবে স্টোরি রাইটিং হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।